এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এনটিভির হামদ, নাত ও ইসলামী সঙ্গীতের রিয়েলিটি শো ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই সেজান অ্যাসোসিয়েট বাই এচিভ গ্রুপ অনুষ্ঠান উপভোগ করছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম। সাথে আছি আমি জাফর সাদিক। প্রিয় দর্শক, আমাদের মাঝে সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত রয়েছেন। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শিল্পী হায়দার হোসেন। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত গুরু জনাব আজাদ রহমান। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। এরপর রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার মশিউর রহমান। প্রিয় দর্শক, আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত রয়েছেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা সাইফুল ইসলাম। কুমিল্লার প্রতিযোগী বন্ধু ইমতিয়াজ রাসেল, মঞ্চে আসছে ইমতিয়াজ রাসেল। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনারু তল নিরবধি, কবর গিলা ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় প্রিয়সী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, তার বিরহে দু চোখে ভাসে, তার বিরহে দু চোখে ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে,
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া। মোহাম্মদ ইমতিয়াজ রাসেল, ছোট্ট বন্ধু, অত্যন্ত চমৎকার গান গেয়েছ। আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার সম্পর্কে মতামত জানবো। প্রথমে শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। তুমি কি সুন্দর সুরেলা কণ্ঠে তুমি গানটি গাইলে, এবং মনে হচ্ছে যেন আল্লাহর নবীর রওজায় তোমার এই সুর এবং এই বাণী পৌঁছে গেছে। আমার কাছে তাই মনে হয়েছে। বাবা, খুব ভালো হয়েছে। শিল্পী হায়দার হোসেন। নবী রসুলের গান যখন হয় আমরা একটু আবেগী হয়ে যাই না? তোমার সুরটা এত সুন্দর লেগেছে যে আমরা নিজেরাই আবেগী হয়ে গেছি। মনে হচ্ছে আমি যদি যেতে পারতাম। ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান। আমাদের কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু এই পর্বে আমি দেখলাম প্রথমেও ভালো, মাঝখানেও ভালো, শেষেও ভালো। তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি আশা করব এইটা ওইভাবে বিচার করে তিনজনকে বাদ দেওয়া, তিনজনকে রাখা, এটা না করা। আমরা সবাই একমত হয়েছি, তাই তো? আমরা একমত হয়েছি, আমাদের 6 জনই থাকবে। অনেক অনেক ধন্যবাদ। শিল্পী মশিউর রহমানের কাছ থেকে জানতে চাই, ইমতিয়াজের গান কেমন লেগেছে? মানে তোমার যথার্থ হয়েছিল। মানে চেষ্টা যেভাবে, আমি যে সুর যেটা করেছি, মানে তুমি চেষ্টা করেছো সেভাবেই, আলহামদুলিল্লাহ। মাওলানা সাইফুল ইসলাম, কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আরেকটি কথা আমার মনে পড়ছে যে যারা কবিতা লেখেন, যারা শিল্পী, যারা মানুষের কথা বলেন, জীবনের কথা বলেন, সত্যের কথা বলেন, তাদেরকে কতটা সম্মান আল্লাহর রসুল দিয়েছেন। মদিনা মুনাওয়ারার মধ্যে 2টো মিম্বর ছিল। একটি ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে খুতবা দিতেন, আর একটি ছিল সেই যুগের মহাকবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবা ছিলেন তার জন্য। আর তিনি সেই মিম্বরে দাঁড়িয়ে রসুলের শানে আল্লাহর জন্য নিবেদিত কবিতা আবৃত্তি করতেন, সুর দিয়ে আবৃত্তি করতেন। এতটা সম্মান আল্লাহর রসুল দিয়েছেন। তো তোমরা সম্মানিত, আল্লাহ তাআলা অনেক সম্মান তোমাদেরকে বাড়িয়ে দিন, এই দোয়া করি, আমিন। প্রিয় দর্শক, এখন ফলাফল ঘোষণা করা হবে। এসো গাহি সাম্যের গান।